মূলত আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই সেটা হচ্ছে সেই 90-এর দশকে। তখন আমাদের দেশে মাত্র 8টি মেডিকেল কলেজ ছিল এবং তখন আমি মেডিকেল কলেজ থেকে বের হওয়ার পরে তারপরে 2003 সালে সরকারি চাকরিতে যোগদান করি। সরকারি চাকরিতে আমি বিভিন্ন জায়গায় পাবনায়, তারপরে দিনাজপুরে বিভিন্ন জায়গায় কর্মরত থাকার পরে আমি 2008 সালে আমি পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ওখান থেকে আমি এই অনকোলজি বিষয়ে রেডিওথেরাপি বিভাগে আমি পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করি এবং করে আমি 2012 সাল থেকে এই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। ক্যান্সার চিকিৎসায় পরিবর্তন তো অনেক কিছু। এখন আমরা পূর্ণাঙ্গ রূপে এই বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা দিতে পারছি। এক সময় যেখানে ছিল যে আমাদের রেডিওথেরাপির কোনো মেশিন ছিল না, সব ধরনের কেমোথেরাপিউটিক এজেন্ট ছিল না, তারপরে ধীরে ধীরে আমরা এই কেমোথেরাপিউটিক যে এজেন্টগুলো সেই এজেন্টগুলো আমরা এখন ইমিউনোথেরাপি পর্যন্ত আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। তারপরে আমাদের রেডিওথেরাপির এবং সর্বোচ্চ প্রযুক্তির যেগুলো আইএমআরটি, ভিম্যাট, এই রেডিওথেরাপিগুলো আমরা গভর্নমেন্ট পর্যায়ে এবং প্রাইভেট পর্যায়ে আমরা করতে পারতেছি। ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই ক্যান্সার সেন্টার, ক্যান্সার সেন্টার আমাদের বর্তমানে মাত্র 13টি মেডিকেল কলেজে ক্যান্সারের বিভাগ আছে, যার কারণে সারা বাংলাদেশে ক্যান্সারের বিভাগ নেই। এবং আমাদের বর্তমানে যে জনসংখ্যা, যদি আমরা ধরে নেই যে বর্তমানে 18 কোটি জনসংখ্যা যদি হয়, তাহলে 18 কোটি জনসংখ্যার জন্য আমাদের 180টি ক্যান্সার সেন্টার দরকার, কিন্তু আমাদের রয়েছে মাত্র প্রাইভেট এবং সরকারি মিলে সর্বোচ্চ 30টি। তাই যার কারণে এই অপ্রতুল ক্যান্সার সেন্টারের কারণে আমরা সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমরা রোগীদেরকে দিতে পারছি না। আমরা উন্নত দেশের তুলনায় আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোনো জায়গাতেই পিছিয়ে নেই। আমাদের দেশে আমরা এখন সব ধরনের প্রযুক্তিতেই আমরা চিকিৎসা করিতে পারিতেছি। মানুষের যখন সামর্থ্য বেশি থাকে তখন তারা আমেরিকা, তারপরে সিঙ্গাপুর এগুলোর দিকে দৌড়ায়। যখন মানুষের আরেকটু কম সামর্থ্য থাকে তারা ভারতের দিকে দৌড়ায়। তারপরে যারা সামর্থ্য থাকে তারা এই সরকারি হাসপাতালে এসে চিকিৎসা নেয়। আমাদের দেশে কোনো ধরনের চিকিৎসারই অপ্রতুলতা নেই। আমরা সব ধরনের চিকিৎসা, সব ধরনের অপারেশন, সব ধরনের ক্যান্সারের রেডিওথেরাপি এবং সব ধরনের কেমোথেরাপি দেওয়ার মতো ক্ষমতা আমরা এখন বাংলাদেশে রাখি। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের জনসংখ্যার প্রতি সচেতনতা তৈরি করা দরকার এবং আর্লি স্ক্রিনিং দরকার। আর্লি স্ক্রিনিং আমাদের এই একটা জায়গায় হয়তো আমাদের একটু দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে স্ক্রিনিং ব্যবস্থাটা আমাদের দেশে নাই। কারণ এই ছোট্ট একটা দেশে, এই 18 কোটি জনসংখ্যার একটা দেশে আসলে স্ক্রিনিং সব মানুষের আমরা করতে পারি না, যার কারণে স্ক্রিনিংটা করতে না পারার কারণে আমাদের আর্লি ডায়াগনোসিস হচ্ছে না। আর্লি ডায়াগনোসিস না হওয়ার কারণে আমরা যখন রুগীগুলোকে পাচ্ছি সবই আমরা লেট স্টেজে পাচ্ছি। সচেতনতা রুগী তো বাড়াবে না, সচেতনতা আমাদের মানুষকে বিভিন্নভাবে, আমাদের এই সরকারিভাবে বলেন, রেডিও টেলিভিশন বলেন, তারপরে বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা কিন্তু এই সচেতনতা মানুষের মধ্যে বাড়াইতে পারি। এবং সেই সচেতনতার মধ্যে যে স্ক্রিনিং যে ব্যাপারগুলো আছে, যেমন ধরেন একজন মহিলার ব্রেস্টের পরীক্ষাটা সে নিজেই করতে পারে, এটাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। কিন্তু এই জিনিসটা যদি তার জানা না থাকে সে তো বুঝবে না। যখন সে আমাদের কাছে এসে প্রেজেন্ট করে তখন দেখা যাচ্ছে যে সেই ব্রেস্ট ক্যান্সারটা আপনার একদম অ্যাডভান্স স্টেজে চলে আসে, কিন্তু চাইলেই কিন্তু ওই মহিলা আর্লি স্টেজে এটাকে ডায়াগনোসিস করতে পারত। একজন রোগীর দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, সে কিন্তু ডাক্তারের কাছে না গিয়ে এইসব দোকান থেকে ওষুধ কিনে খেয়ে রোগটাকে যখন অনেক বাড়িয়ে নিচ্ছে তখন আমাদের কাছে আসতেছে বা তার রোগটা ধরা পড়তেছে। কিন্তু এই সচেতনতা তৈরি করতে হবে। আমি যেটা পরিবর্তন চাচ্ছি, যে আগেই বললাম যে আমাদের 180টা সেন্টার দরকার। আমাদের যখন এই 180টা সেন্টার আমাদের দেশে হবে তখন মানুষ স্বাভাবিকভাবেই অতি সহজেই তার ঘরের দোরগোড়ায় এসে কিন্তু সেই চিকিৎসাটা নিতে পারবে। তখন অটোমেটিক্যালি আপনার মানুষ সেই চিকিৎসাটা অ্যাভয়েড করতে পারবে। এখন তো আমাদের সেন্টারই নাই। আমার সব প্রযুক্তি আছে, বাট দিস ইজ লিমিটেড, খুবই অল্প জায়গায়। এই অল্প জায়গায় তো এই চিকিৎসা সম্ভব না। আপনি এই 18 কোটি জনসংখ্যার মধ্যে যে প্রতি বছর আপনার আড়াই থেকে 3 লাখ রোগী শনাক্ত হচ্ছে ক্যান্সারের, তা এই এত রোগী আপনার কোথায় যাবে? এই সব এসে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আসে, কিছু প্রাইভেট সেন্টারে যায়, কিন্তু এটা খুবই অপ্রতুল। আপনাকে সেন্টার আগে তৈরি করতে হবে। আপনি যখন সবগুলো সেন্টার যখন তৈরি হবে, 180টা সেন্টার যদি আমাদের থাকতো, তাহলে আপনি চিকিৎসা নিয়ে আজকে এই কথাগুলো বলতেন না। আজকে কিন্তু ইজিলি রোগী কিন্তু তার ঘরের দোরগোড়ায় চলে যেত চিকিৎসা, কিন্তু সেটা তো আমরা পারতেছি না। আমাদের অভাব হচ্ছে একটাই, সেটা হলো সেন্টারের অভাব। আমাদের ব্যবস্থার অভাব নাই। আমরা কিন্তু সব পারি এখন। আমি ব্যক্তিগতভাবে সব পারি। আমি সব ধরনের রেডিওথেরাপি প্ল্যানিং করতে পারি, আমি সব ধরনের কেমোথেরাপি দিতে পারি, কিন্তু আমাদের সেন্টার নাই।
না, পরামর্শ হচ্ছে যে আগামী 4 তারিখ বিশ্ব ক্যান্সার দিবস, আমরা প্রতিবারের মতো এবারও সেই বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করতে যাচ্ছি। এবং আমার যেটা কথা, সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে সারা, কাজেই আর্লি ডায়াগনোসিস এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। যদি আমাদের একটা রোগী আর্লি ডায়াগনোসিস হয়, আর্লি ডিটেক্ট হয়, তাহলে এই রোগীর শতভাগ চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব।